नमस्कार बंधुरा अनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजकेर रेसिपि हलो चुनो माछेर पातुरी। এই चुनो माछेर पातुरी किन्तु এইভাবে করলে কথা দিচ্ছি গরম ভাত কিন্তু এক থালা নিমেষেই শেষ হয়ে যাবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। এখানে নিয়ে নিলাম 250 গ্রাম চুনো মাছ। এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 3টে কুচনো পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এবার স্বাদ মতো নুন অ্যাড করলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এখানে হাফ চামচের থেকেও কম জিরের গুঁড়ো আর 4-5টা রসুন থেতো করে দিয়ে দিলাম। সবশেষে যেটা অ্যাড করতে হবে সর্ষের তেল। এটা কিন্তু একদম মাস্ট। সর্ষের তেলটা পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 6 থেকে 7 চামচ সর্ষের তেল অ্যাড করেছি। এবার ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু একটা টমেটো কুচি দিতে পারেন। তাছাড়া কুচনো ধনেপাতাও অ্যাড করতে পারেন যারা পছন্দ করেন। এইভাবে মেখে নেব ভালো করে। 10 মিনিট এইভাবে মেখে রেখে দেবো, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে ভালো করে। এইদিকে কলা পাতা নিতে হবে। আমি কলা পাতায় পাতুরি করব, তাই কলা পাতাটা একটু সেঁকে নেব আমি গ্যাসে, তাহলে পাতাটা নরম হয়ে যাবে। আপনারা চাইলে চাটুতেও এটা সেঁকে নিতে পারেন। এরপরে কলা পাতা আমি এই তাওয়ার উপরে বসিয়ে দিলাম। 2টো কলা পাতা আমি দিয়েছি। কলা পাতাটা এইভাবে আমি বসিয়ে দিয়েছি। এরপরে চুনো মাছটা এর মধ্যে দিয়ে দেব। কলা পাতায় আপনারা চাইলে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে পারেন, তবে না হলেও হবে, কারণ মাছের মধ্যেই তেল দিয়ে মেখে রাখা আছে। এরপরে এইভাবে মুড়ে দেব। পাতাটাকে এইভাবে মুড়ে দিয়ে একটা সুতো দিয়ে আপনারা চাইলে বেঁধে দিতে পারেন। আমি কিন্তু সুতো ছাড়াই এমনি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এইভাবে। প্রায় 15 মিনিট এইভাবে কিন্তু লো হিটে রেখে দেব। 15 মিনিট পরে ফিরে এসেছি। এবার একটা দিক উল্টে দেব। আবারও ঢেকে দেবো এইভাবে 7 থেকে 10 মিনিট লো হিটে। এইভাবে অল্প আঁচে করলে মাছটা ভালোভাবে সেদ্ধ হবে, রান্নাটাও ভালোভাবে হবে। হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এবার পাতাটা খুলে দেখে নেব। এই চুনো মাছের পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগে। এই পাতুরির মধ্যে আপনারা চাইলে কিন্তু একটা আলু ছোট ছোট করে কেটে এর মধ্যে একসাথে মেখে দিতে পারেন। এমনকি শুধু চুনো মাছটাও এইভাবে করতে পারেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। এক থালা ভাত কিন্তু একদম নিমেষেই শেষ হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে চুনো মাছের পাতুরিটা হয়ে গেল। আর এই চুনো মাছ কিন্তু এইভাবে করলে বেশি ভালো লাগে খেতে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু একবার হলে বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই আমি রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।